Welcome back to Chartage. I am your host and today's mentor অর্ক। আমি একজন প্রপ ট্রেডার, যিনি চেষ্টা করছি যে আপনাদেরকে সহজ বাংলা ভাষায় টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক টু অ্যাডভান্স কোর্স যেটা বোঝানোর জন্য, ঠিক আছে, যে আপনাদেরকে লাইন বাই লাইন, চ্যাপ্টার বাই চ্যাপ্টার শেখানোর চেষ্টা করছি যে টেকনিক্যাল অ্যানালিসিস কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার ইউজ করে ক্রোর্স অফ মানি ম্যানেজ করার জন্য, ঠিক আছে। তো আজকে আমরা ক্যান্ডেলস্টিক টাইপের মধ্যে আরেকটি টাইপ, এটা হলো স্পিনিং টপ সম্পর্কে আমরা পড়ব। আগের দিন আমরা পড়েছিলাম মারুবোজু সম্পর্কে, মানে একটা বিগ ক্যান্ডেল যেটা ডাইরেকশান বোঝার জন্য ইউজ করতাম, কিন্তু আজকে যেটা পড়ব সেটা হলো নন ডাইরেকশনাল ক্যান্ডেল। মানে এখান থেকে আমরা বুঝবো যে মার্কেটে কোথায় কনসলিডেশন হচ্ছে এবং কোনো একটা দিকে মুভ আসা সম্ভব কিনা। স্পিনিং টপ কোনো ট্রেডিং স্টাইল বা স্পিনিং টপ মারুবোজু যেমন একটা আমরা পড়েছিলাম যে সেখান থেকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বার করা সম্ভব মারুবোজু থেকে। স্পিনিং টপ থেকে কিন্তু কোনো রকম ট্রেডিং স্ট্র্যাটেজি বার করা সম্ভব না। স্পিনিং টপ থেকে আমরা একটা কনসলিডেশন বোঝার চেষ্টা করতে পারি। এখানে আমরা একটু থিওরি পড়ি যে স্পিনিং টপ ইজ ভেরি ইন্টারেস্টিং ক্যান্ডেলস্টিক, আনলাইক দ্য মারুবোজু ইট ডাজ নট গিভ দ্য ট্রেডার এ ট্রেডিং সিগনাল উইথ স্পেসিফিক এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট। স্পিনিং টপ কোনো রকম ট্রেডিং সিগনাল দেয় না, ঠিক আছে। স্পিনিং টপ তাহলে কি করে? gives out useful information concerning the current situation of the market. মার্কেটের এখন কারেন্ট সিচুয়েশান কি সেটা বোঝার জন্য স্পিনিং টপ ইউজফুল, ঠিক আছে। ইউজফুল কারেন্ট মার্কেট সিচুয়েশান সম্পর্কে বুঝতে সুবিধা করে, ঠিক আছে। স্পিনিং টপ আসলে কি? দ্য ক্যান্ডেল হ্যাভ স্মল রিয়েল বডি, মানে যে ক্যান্ডেলের একটা ছোট বডি থাকে এবং আপার অ্যান্ড লোয়ার শ্যাডো ইজ দ্য অলমোস্ট ইকুয়াল, মানে আপার এবং লোয়ার শ্যাডোটা অলমোস্ট ইকুয়াল এবং বডিটা হলো ছোট ছোট বডি। মানে এখানে যেমন আমরা এক্সাম্পলে এখানে দেখতে পাচ্ছি যে মাল্টিপল ক্যান্ডেল স্মল বডি উইথ অলমোস্ট সিমিলার সাইজ অফ উইক। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট অ্যান্ড হেয়ার ইট ইজ অলসো, যে ছোট ছোট বডি, মানে এভরিডে মার্কেটে যখন কোনো রকম মার্কেটে মুভমেন্ট হয় না তখন যে ধরনের ক্যান্ডেল তৈরি হয় তখন সেগুলোকে আমরা জেনারেলি বলি স্পিনিং টপ, ঠিক আছে। স্পিনিং টপ ইন ডাউন ট্রেন্ড আইদার ইট উইল বি অ্যানাদার রাউন্ড অফ সেলিং। স্পিনিং টপ যদি আমরা ডাউন ট্রেন্ডে দেখি তাহলে সেখান থেকে কন্টিনিউশনের পরে আবার একটা সেলিং হতে পারে, অর দ্য মার্কেট কুড রিভার্স ইট ডাইরেকশান অ্যান্ড দ্য প্রাইস কুড ইনক্রিজ। মানে এটা একটা কনসলিডেশন বা প্রাইস একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে সেটা বোঝার জন্য স্পিনিং টপ। যদি মাল্টিপল, এখানে যদি একটা স্পিনিং টপ হয় সেখান থেকে আমরা কোনো সিগন্যাল কিন্তু পাই না। একটা মারুবোজু ক্যান্ডেল থেকে আমরা সিগন্যাল পেতে পারি, কিন্তু এটা কন্টিনিউশন হতে পারে কিংবা রিভার্সাল হতে পারে, ঠিক আছে, জায়গা অনুযায়ী। কিন্তু একটা স্পিনিং টপ থেকে আমরা সিগন্যাল পাই না। যদি মাল্টিপল স্পিনিং টপ একই জায়গায় তৈরি হয় তাহলে সেখান থেকে আমরা একটা সিগন্যাল পেতে পারি যে এই ট্রেনটা কন্টিনিউ হতে পারে, যেটা আগে যেটা ডাউন ট্রেন ছিল সেটা কন্টিনিউ হতে পারে, বা আগে যেটা ডাউন ট্রেন ছিল সেটা রিভার্সও হতে পারে, ঠিক আছে। এই সিগন্যালটা আমরা পেতে পারি। এখানে আমরা লো রিস্ক এন্ট্রি পয়েন্ট পেতে পারি, ঠিক আছে। স্পিনিং টপ থেকে আমরা আরেকটা জিনিস পেতে পারি, সেটা হলো লো রিস্ক এন্ট্রি পয়েন্ট। লো রিস্ক এন্ট্রি পয়েন্ট কি? সেটা হলো সবথেকে কম ছোট স্টপ লসের মাধ্যমে যে এন্ট্রি পয়েন্ট সেটা আমরা পেতে পারি, ঠিক আছে। সেটা হলো লো রিস্ক এন্ট্রি পয়েন্ট। এটা যখন অ্যাডভান্স ক্লাস করব বা ট্রেডিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব তখন সেটা আমরা আরও ভালোভাবে দেখব যে লো রিস্ক এন্ট্রি পয়েন্ট, হাই রিস্ক এন্ট্রি পয়েন্ট এগুলো আসলে কি, রিস্ক টু রেওয়ার্ড, এই জিনিসগুলো সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। এরপর যদি স্পিনিং টপ আপ ট্রেন্ডে তৈরি হয় তাহলে কি, বুলস আর নো লঙ্গার ইন কন্ট্রোল, মানে কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছিল মার্কেট, তারপর সাইডওয়েজ একটা জায়গা তৈরি হলো। তার মানে কি, বুলস আর নো লঙ্গার ইন কন্ট্রোল, মানে এখানে যে ডিমান্ডটা ছিল, বুলস
কন্ট্রোল মানে হলো ডিমান্ড বেশি, কিন্তু স্পিনিং টপ কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে মানে কি, যেখানে ডিমান্ডটা অপেক্ষাকৃত কমে গেছে, উড নট বি ফর্মড ইফ দেয়ার ওয়ার, মানে স্পিনিং টপ তৈরি হচ্ছে মানে ডিমান্ডটা নিউট্রাল হয়ে গেছে, না সাপ্লাই আছে না ডিমান্ড আছে, সেই যেখানে ডিমান্ড এবং সাপ্লাইটা একটা মোটামুটি কনসলিডেট হয়ে যায় সেখানে তৈরি হয় এই স্পিনিং টপ। উইথ দ্য ফরমেশন অফ স্পিনিং টপ দ্য বেয়ার্স হ্যাভ মেড এন্ট্রি ইন দ্য মার্কেট, মানে কি এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে মার্কেট কন্টিনিউয়াসলি বুল, মানে ডিমান্ডটা বেশি ছিল তখন উপরের দিকে উঠেছে, কিন্তু যখন কনসলিডেট হচ্ছে মানে কি ডিমান্ড যতটা আছে সাপ্লাইও কিন্তু ততটা আছে, সাপ্লাইয়ের নাম কি বেয়ার, ঠিক আছে। দো নট সাকসেসফুল, এখানে ঠিক যতটা ডিমান্ড আছে সাপ্লাই ততটাই আছে, সাপ্লাই কিন্তু বেশি নেই, যতটা সাপ্লাই আসছে ডিমান্ডও ওটা দিয়ে পূরণ হয়ে যাচ্ছে। দ্য এমফেসিস ইজ দ্য ফ্যাক্ট বুলস গেভ লে ওয়ে বেয়ার্স, এখানে বুল এবং বেয়ারের মধ্যে ফাইট চলে, যখন আবার সাপ্লাই বেশি হয়ে যায় তখন বাজার একটা নিচের দিকে আসার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। এবার এটাকেই আমরা ইনডিসিশন ইন মার্কেট, এবার আমরা স্পিনিং টপটা চার্টের মধ্যে দেখি, যে লাইভ এক্সাম্পল নিফটির যে চার্ট, সেখানে আমরা দেখব যে স্পিনিং টপ কিভাবে তৈরি হয় এবং কিভাবে এটা কাজ করে, ঠিক আছে। এখানে আমরা দেখছি নিফটির ডেইলি টাইম ফ্রেমে মোটামুটি এপ্রিল থেকে জুলাইয়ের মাঝে যখন মার্কেটে একটা কনসলিডেশন ফেজ চলছে তখনকার চার্ট, ঠিক আছে। এবার এখানে কন্টিনিউয়াসলি এপ্রিলের যে ফল ছিল তারপর থেকে একটা আমরা আপ ট্রেন্ড দেখেছি, মোটামুটি 22,000 থেকে 21,600 নিফটিকে আমরা 24,000-এ যেতে দেখেছি। এরপর কন্টিনিউয়াসলি ছোটো ছোটো আমরা এখানে ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। মোটামুটি এপ্রিল লাস্ট থেকে মেয়ের মাঝে আমরা এখানে দেখছি কন্টিনিউয়াসলি স্মল ক্যান্ডেল, ঠিক আছে। এগুলো হলো স্পিনিং টপ, ঠিক আছে। এরপর মানে এখানে মার্কেট একটা ওপরের দিকে ওঠার পর একটা কনসলিডেশন করছে, এর মাঝেও পার্টিকুলারলি কিছু ক্যান্ডেল আছে যেগুলোর আলাদা আলাদা নাম আছে, কিন্তু ওভারঅল যদি আমরা বলি তাহলে এগুলোকে আমরা স্পিনিং টপ বলবো, ঠিক আছে। এর মধ্যেও বেশ কিছু ক্যান্ডেল আছে যেগুলোর আলাদা আলাদা কিছু নাম আছে, যেমন এই ফার্স্ট যে ক্যান্ডেলটা এটার একটা আলাদা নাম আছে এটা, তারপর এই যে ক্যান্ডেলটি এটারই একটা আলাদা নাম আছে। এবার এগুলোর কী নাম সেগুলো নেক্সট যে ক্লাসগুলো হবে, নেক্সট 3-4 ক্লাসের মধ্যে এগুলো আমরা বলবো যে কী আছে। এবার এগুলো একই ক্লাসের মধ্যে মানে স্পিনিং টপ ক্লাসের মধ্যে এগুলো আপনাদেরকে বলে কনফিউজ আমি করতে চাইছি না, ঠিক আছে। এরপর মোটামুটি যে জোনটা এটাকে আমরা বলবো কনসলিডেশন জোন, বা এখানে আমরা কন্টিনিউয়াসলি স্পিনিং টপ দেখতে পাচ্ছি। এরপর যে কন্টিনিউয়েশন ছিল এটা আবার আরেকবার কন্টিনিউয়েশন হলো, এবং আরেকবার কন্টিনিউয়েশন হওয়ার পর আবার এখানে আমরা সিরিজ অফ স্পিনিং টপ দেখতে পাচ্ছি, যেখানে মার্কেটে তেমন কোনো মুভ হয়নি, ছোট 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 ক্যান্ডেল তৈরি হচ্ছে একই জায়গায় যখন ছোট ক্যান্ডেল তৈরি হবে তখন সেগুলোকে আমরা বলবো স্পিনিং টপ, ঠিক আছে, একটা কনসলিডেশনের মধ্যে। এরপর কি হলো, এখানটাতেও আমরা মোটামুটি আমরা স্পিনিং টপই দেখতে পাই, সেখানে শুধুমাত্র একটি ক্যান্ডেল ও নিচের দিকে একটা মারুবুজু ক্যান্ডেল বা নিচে গ্যাপ ডাউন ওপেন করে ওপরের দিকে ক্লোজ করেছে। এবার গ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলো সব নেক্সট কিছু ক্লাসের মধ্যে আলোচনা করা হবে, এখন শুধু বেসিক যে চার্ট প্যাটার্ন সেটা দেখানোর আমি চেষ্টা করছি। এরপর কন্টিনিউয়াসলি একটা ওপরের দিকে আমরা ট্রেন্ড পাচ্ছি। এরপর এখানে দিস আর দ্য পারফেক্ট এক্সাম্পল অফ স্পিনিং টপ, মানে একদম ছোট ছোট ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে। কোথায় তৈরি হচ্ছে, একটা আপ ট্রেন্ডের পরে একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড হলো, তারপরে কন্টিনিউয়াসলি ছোট স্মল ক্যান্ডেল তৈরি হলো। তার মানে কি এখান থেকে আমরা যদি জিনিসটা দেখি তাহলে আমরা দেখতে পাবো একটা আপ ট্রেন্ড,
এরপর কন্টিনিউয়াসলি সিরিজ অফ স্পিনিং টপ, এরপর এখানে আপ ট্রেন্ড আমরা যখন পেয়েছি তখন এখানে বুল, এখানে আমরা আমাদের হাবি ছিল, এখানে কে হাবি ছিল? বুল। এখানে আমরা স্পিনিং টপ দেখতে পাচ্ছি। এরপর মার্কেট নিচের দিকে আসে, নিচের দিকে আসছে মানে কি, এখানে আমাদের বেয়ার, বেয়ারকে আমরা বলবো যে সাপ্লাই, এখানে ডিমান্ড, এখানে তো সাপ্লাই, মাঝের যে জোনটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাঝের যে জোন সেটা হলো কনসলিডেশন জোন বা স্পিনিং টপ তৈরি হয়েছে মাল্টিপল। ঠিক আছে, এখানে যখন কন্টিনিউয়াসলি একই জায়গায় স্পিনিং টপ তৈরি হবে, যেমন এখানেও যেমন তিনটে চারটি এখানে স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে, তার মানে কি এখান থেকে মার্কেটে একটা ডাইরেকশন চেঞ্জ হতে পারে বা মার্কেট রিভার্সালও হতে পারে বা কন্টিনিউয়েশনও হতে পারে। ঠিক আছে, এরপর আমরা আগে কিছু এক্সাম্পল দেখি যে স্পিনিং টপ আর কোথাও তৈরি হয়েছে কিনা। আমরা যখন প্র্যাকটিস করব তখন ঠিক এইভাবেই আমরা প্র্যাকটিস করব। এখানে যেমন দেখুন কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ড, তারপর তিনটি চারটি কন্টিনিউয়াসলি একদম ছোট স্মল বডি তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে কন্টিনিউয়াসলি 4-5 স্পিনিং টপ অ্যান্ড দেন রিভার্সাল নিচে আসার পর আবার কন্টিনিউয়াসলি 3-4-5 স্পিনিং টপ অ্যান্ড ট্রাই টু আপ মুভ বাট ইট ফেলস অ্যান্ড দেন কন্টিনিউয়েশন। ঠিক আছে, এটা ওপরের দিকে ওঠার চেষ্টা করলো, রিভার্সাল নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটা ফেল হওয়ার পর আবার নিচের দিকে এলো এবং নিচে আসার পর আবার দেখুন এখানে কন্টিনিউয়াসলি কিন্তু স্পিনিং টপ। মার্কেটে ম্যাক্সিমাম টাইম জেনারেলি স্পিনিং টপ বা নন ডাইরেকশনাল মুভি চলে, কিন্তু যতক্ষণ না একটা ফোর্স বা বুল ফোর্স বা বেয়ার ফোর্স এসে মার্কেটকে চালায়। ঠিক আছে, তার আগে আমরা এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু স্পিনিং টপ তৈরি হচ্ছে, এখানে কিছু স্পিনিং টপ তৈরি হচ্ছে, এই যে এখানে যেগুলো আমরা দেখছি এর আগেও আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখুন এখানে মাল্টিপল স্পিনিং টপ বা ছোটো ছোটো একটা কনসলিডেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, হেয়ার ইজ অলসো কন্টিনিউয়াসলি স্পিনিং টপ, কন্টিনিউয়াসলি ওপরে গেছে নিচে এসছে, এখানেও 2-3 স্পিনিং টপ এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে কোনো রকম স্পিনিং টপ কিন্তু তৈরি হয়নি। ঠিক আছে, এখানে আমরা কি ধরনের ক্যান্ডেল পাচ্ছি, একটা গ্যাপ ডাউন পাচ্ছি এবং এখানে একটা বড় মারুবোজো ক্যান্ডেল পাচ্ছি। ওকে, এর আগে মার্কেট যখন ট্রেন্ডে থাকে তখন স্পিনিং টপ অপেক্ষাকৃত কম দেখতে পাই, কিন্তু আমরা এখানে 4-5টি স্পিনিং টপ কিন্তু এখানেও আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা দেখি যে কন্টিনিউয়াসলি আপ সাইডে উঠছে, কিন্তু বুলের যে পাওয়ার সেটা অপেক্ষাকৃত কম। ঠিক আছে, এখান থেকে আমরা তাহলে কি বুঝলাম স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক থেকে, যে স্পিনিং টপ নন ডাইরেকশনাল ক্যান্ডেল হিসাবে কাজ করে, স্পিনিং টপ নন ডাইরেকশনাল হিসাবে কাজ করে, কিন্তু যখন মাল্টিপল স্পিনিং টপ যখন আমরা দেখতে পাই তখন সেটি একটি সাইন দেয় কন্টিনিউয়েশন বা ট্রেন্ড রিভার্সালের। ঠিক আছে, দ্যাটস ইট। আজকের স্পিনিং টপ যেহেতু একটা নন ডাইরেকশনাল ক্যান্ডেলস্টিক, সেহেতু এখান থেকে আমরা কোনো এন্ট্রি এক্সিট পার্টিকুলারলি পাই না, কিন্তু এখানে আমরা লো রিস্ক এন্ট্রি পয়েন্ট পেতে পারি যদি আমরা কোনো একটা মোমেন্টাম সিস্টেমের ওপর কাজ করি। ঠিক আছে, এবার মোমেন্টাম সিস্টেম কি বা লো রিস্ক এন্ট্রি পয়েন্ট কি, সেটার জন্য ধীরে ধীরে আরও বেশ কিছুটা ক্লাস আমাদের এগিয়ে যেতে হবে, তারপর এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। স্পিনিং টপ সম্পর্কে সমস্ত ক্লাস, কালকের ক্লাসে আমরা দেখা হচ্ছে ডোজি ক্যান্ডেল সম্পর্কে। দ্যাট উইল বি
ইন্টারেস্টিং ক্যান্ডেল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকের ক্লাসে দেখা হচ্ছে। বাই।